গোসল শেষে নিজের জামা পরছিল রুবি। নিজের জামা কাপড় ঠিক করছিল, ঠিক সেই সময় হঠাৎ করে রুমে প্রবেশ করে তার বাসার কাজের ছেলে রশিদ। রুমে ঢুকে সে দেখতে পায় তার বাড়ির মালিক রুবি কাপড় পাল্টাচ্ছে, আর তা দেখে রশিদ কিছু একটা করবে ভাবছে। কারণ তার বাড়ির মালিকের রূপ সৌন্দর্য দেখে রশিদ অনেক আগে থেকেই তার মালিককে নিয়ে খারাপ খারাপ জিনিস ভাবে। তার বাড়ির মালিক রুবি আস্তে আস্তে নিজের কাপড় চোপড় পাল্টাচ্ছে। রশিদ হঠাৎ করে কি একটা চিন্তা করে রুম থেকে বেরিয়ে যায় আর নিজের মোবাইলটা নিয়ে আসে। আর এদিকে এসব নিয়ে কোনো চিন্তাই নেই রুবির, কারণ রুবি সামনের দিকে তাকিয়ে নিজের কাপড় পাল্টাচ্ছিল। রশিদ তার মোবাইলটা এনে পুরো বিষয়টি ভিডিও করতে থাকে, আর রুবি একটার পর একটা কাপড় বের করে তা গায়ে দিচ্ছিল। আর এদিকে রশিদ পুরো ঘটনাটি ভিডিও করছিল, যাতে করে পরে সে রুবিকে এই ভিডিওটি দেখি ব্ল্যাকমেল করতে পারে। রশিদ খুব মনোযোগ সহকারে ভালোভাবে পুরো ঘটনাটি দৃশ্য ধারণ করছিল তার মোবাইল দিয়ে। আর রুবিও অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তার নিজের মতো নিজে তার ড্রেস ঠিক করছিল, পোশাক পরছিল। আর এদিকে রশিদ ভিডিও করেই চলেছে। রুবি যখন তার কাপড় চোপড় ঠিকমতো পরা শেষ করলো, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে রুবির কেন জানি একটু অন্যরকম মনে হচ্ছিল। তারপরও সে নিজের মতো করেই কাপড় চোপড় পাল্টাচ্ছিল, আর রশিদ তো ওইদিকে ভিডিওই করে যাচ্ছে। এবার রুবি সামনের দিকে তাকিয়ে যখন নিজের কাপড় ঠিক করছে, হঠাৎ করে দেখে রশিদ পুরো ঘটনাটি ভিডিও করছে। দেখেই তো রুবি অবাক হয়ে যায়। রাগে ক্ষোভে রুবির অসহ্য লেগে ওঠে। তাড়াতাড়ি দৌড়ে রশিদের কাছে গিয়ে রশিদকে ধরে থাপড়াতে থাকে, বলে তোর এত বড় সাহস, আমার খাস, আমার পড়িস, আর আমার কাপড় পাল্টানোর দৃশ্য তুই ভিডিও করছিস। রশিদ বলে, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে মাফ করে দিন। রুবি বলে, দে মোবাইল দে, কী ভিডিও করেছিস আমি দেখি। রশিদ বলে, ম্যাডাম ম্যাডাম বলছি তো আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, প্লিজ আমি আর করবো না ম্যাডাম। রশিদ বারবার অনুরোধ করতে থাকে, আর রুবি বলে, তোর এত বড় সাহস, তুই আমার কাপড় পাল্টানোর দৃশ্য ভিডিও করিস। এই কথা বলার সাথে সাথে রশিদ আবার রুবিকে শক্ত করে ধরে আর রুবির হাত থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে। এবার রশিদ রুবিকে শক্তভাবে জড়িয়ে ধরে। এই ঠিক সেই সময়টাতে রুবির স্বামী চলে আসে, আর এসে রশিদকে এই অবস্থায় দেখে রশিদকে একটা জোরে চড় মারে। আর রুবি বলে, দেখো ও আমার ভিডিও করছিল। এবার রুবির স্বামী রশিদকে ইচ্ছে মতো মারতে থাকে। ইচ্ছে মতো কিছুক্ষণ মারার পরে রুবির স্বামী বলে, তোকে এতগুলো টাকা বেতন দিই, খাওয়াই, পরে, আর তুই আমার স্ত্রীর দিকে কোনো নজর দিস। আর রুবি বলে, তুমি ওকে ভালো করে মারো। এবার রুবির স্বামী মোবাইলটা রুবির কাছে দেয় আর বলে, তুমি তাড়াতাড়ি মোবাইল থেকে ভিডিওটা বের করে ভিডিওটা ডিলিট করো। এবার রশিদ রুবির পা ধরে মাপ চায়। রুবির স্বামী বলে, দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ফোন করে তোকে পুলিশে দিচ্ছি, তুই আমার বইয়ের ভিডিও করিস।